নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখন এই 6:15-20 হবে, 6:30 এখনও বাজিনি। তো তাই দেখুন রোদের কি তেজ। এই যে সূর্য মামা পুরো মাথার ওপরে চকচক করছে। তো এক্ষুনিতে রৌদ্রের দিকে সেইভাবে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, আজকে সকাল সকাল আমি পাঁচটা ওই 5:30 কাছাকাছি আমি ঘুম থেকে উঠেছি। উঠেই স্নান করে নিয়েছি। করে যেহেতু কালকে আমি একাদশী করেছিলাম, তো আজকে আমার পালনা করতে হবে। তারপরে ছোটকে নিয়ে, সায়নকে নিয়ে আমার স্কুলে যেতে হবে। তো তাই জন্য স্কুলে যাওয়ার আগে পালনাটা সেরে নেব। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নান করে রেডি হয়ে চলে এসেছি ওপরে ঠাকুর পুজো করতে। তো এবার ঠাকুর পুজো করব। তারপরে গিয়ে ছোটকে তুলে, সায়নকে তুলে ওকে রেডি করে তারপরে যাব স্কুলে। স্কুল থেকে যাব অফিস, তারপরে আসবো বাড়িতে। তো যাই হোক, শুরু হয়ে গেল প্রতিদিনের মতো আজকেও ডিউটি। এটা আমাদের ডিউটি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বেশ ভালো লাগছে সকালে একটু একটু সূর্য উঠলেও কি হবে, বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগছে। সকালে আমার স্নান করতে করতে সূর্য উঠে গেছে, আর খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখুন। তো বেশ ভালো লাগছে, একটু হাওয়া আছে, হালকা হালকা হাওয়া আছে, তো বেশ ভালো লাগছে। এক্ষুনিতেই সূর্য মামার কি তেজ, এখনো 6:30 কিন্তু বাজিনি, তো এক্ষুনিতেই সূর্য মামার কি তেজ। এখানে বেশ পুকুরে দেখুন, এই যে পুকুরে কি সুন্দর মাছ করছে, মাছ নড়ছে দেখুন, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। খুবই ভালো লাগে, আর হাওয়াও লাগে খুব ভালো। তো যাই হোক, এবার নিচে যাব, গিয়ে ঠাকুর পুজো করব। তারপরে গিয়ে এবার ঠাকুর পুজো করব, তারপরে গিয়ে নিচে যাব, গিয়ে মামামকে তুলে রেডি হয়ে স্কুলে যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, চলো। আর কেউ কিন্তু স্কিপ করবেন না, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এবার যাব ঠাকুর ঘরে। আর সব ডিউটির সাথে সাথে এটাও আমার একটা ডিউটি, যে একটু ভালো মুহূর্ত বা আমি কি করছি না করছি, আমার সারাদিনের লাইফ স্টাইল আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা, আশা করি আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আবার এই ওপরের ছাদে ছিলাম এতক্ষণ, এবার নিচের ছাদে চলে আসলাম। এবার ঠাকুর ঘরে যাব, গিয়ে ঠাকুর পুজো করব। দেখুন গাছে ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। আর সব ফুল গাছ নিচে আছে, ওপরে সেইভাবে নেই, আছে অল্প কিছু। আর এটা কিন্তু আমার, এই যে বৃন্দা দেবী, আমার তুলসী মঞ্চ। এই এই যে এখানে একটা সবেদা গাছও আছে, আর একটা পেয়ারা গাছও হয়েছে, আর সব তুলসী গাছ, জবা গাছ। এই জবা গাছটা, এই জবা গাছটা ফুল ফুটলে আপনাদেরকে দেখাবো। এই জবাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে ঘন্টা জবা, একদম লাল টকটকে ঘন্টা জবা। মানে এর অনেকগুলো পাপড়ি হয়, প্রথমে একটা এরকম থোকা হয়, তারপরে গিয়ে এরকম একটা শির বেরোয়, বেরিয়ে আবার সেখানে আবার ঘন্টার মতো এরকম ঝোলে, মানে এরকম পাপড়ি। তো খুবই সুন্দর জবাটা, জবাটা ফুটলেই আপনাদেরকে দেখাবো। আমি খুব পছন্দ আমার এই জবাটা, তো আমি খুব যত্ন সহকারে একে রেখেছি। এখন জানি না কি হবে। তো যাই হোক, কি হয়েছে কিটক্যাট, এ দেখো কিটক্যাট, দেখো অবস্থা। সরে এসো, কিটক্যাটের দিকে জালে আটকেছে, চলে আসো এদিকে, চলে আসো, চলো ঠাকুর দেবো, আসো। তো এবার ঢুকবো ঠাকুর ঘরে। তো জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে, হরে কৃষ্ণ। কালকে একাদশী করেছিলাম, ওই জন্য আজকে একটু সকাল সকাল উঠে, এরপরে তো আর সময় পাবো না, যেহেতু মাম্মামকে নিয়ে আমি স্কুলে যাব।
তারপরে ওখান থেকে অফিসে যাই, ওই জন্য আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। আর পালনা তো একটা টাইমের ব্যাপার থাকে, তো পালনার টাইম হচ্ছে ওই 9:30টার দিকে। তো যাই হোক, আমার 9:30টার দিকে বাড়ি আসতে পারবো না, পালনা করতে পারবো না। তো তাই জন্য আগে ঠাকুরকে সেবা দিয়ে ঠাকুরের ভোগ খেয়ে আমি পালনাটা করব, পূর্ণ করব, ভঙ্গ করব। তো যাই হোক, তো চলুন ঠাকুরটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার পরে। যে পুজো দিয়ে নিচে চলে আসলাম, এবার একটু সায়নের টিফিন বানাচ্ছি। ওর স্কুলের প্রায় টাইম হয়ে এসছে, ওইদিকে রেডি হচ্ছে। আর আমি এদিকে একটু টিফিন বানার জন্য কি বানাচ্ছে, এই যে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আমাকে বললো, মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও। তো এই যে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজলাম ওর জন্য। তো টিফিনটাকে এবার একটু রেডি করে নেবো। এটা সস দিয়ে খাবে, ও খেতে খুব ভালোবাসে এটা সস দিয়ে। তো এটাই আমি টিফিন রেডি করে নেব। এখানে সায়নের টিফিন রেডি হয়ে গেছে। এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর দিয়েছি একটু সস, তো এটাই খেতে খুব ভালোবাসে, তো এটা দিয়ে দিলাম। এদিকে বাউলি টাউলি সবই আছে, কিন্তু নেবে না। এখানে আছে মাংস, তারপরে বাউলি কেক সবই আছে, কিন্তু ও খাবে না। তো এই টিফিনটাই রেডি করে দিলাম। একটু চা করে নিলাম, বড় ছেলে যাবে প্র্যাকটিসে, তো একটু চা করে নিলাম, একটু চা খেয়ে নেব। ও যাবে প্র্যাকটিসে, তো একটু চা করে নিলাম। হয়ে গেছে সায়নের বেরোনোর টাইম, আমি এক্ষুনি বেরিয়ে যাব। চায়ের সাথে একটু কফি দিয়ে একটু খেয়ে নিলাম। এনে জল খা, বিস্কুট নে। তো এবার যাব, সায়নকে নিয়ে বেরিয়ে যাব। তো এই যে বেরিয়ে পড়লাম, সায়নও বেরিয়ে পড়েছে। দাঁড়ান দেখাচ্ছি। সায়ন, ও এই চলে গেলাম, টাটা। এই কিটক্যাট বেরিয়ে যাবে, দরজা বন্ধ করিস। এই যে সায়ন যাচ্ছে। তো গাড়ি আসার টাইম হয়ে গেছে। মামাম, মামাম রে, ও মামাম, এদিকে তাকাও, সবাইকে গুড মর্নিং বলে দাও। ওই যে হ্যাঁ হ্যাঁ, গাড়ি চলেও এসছে, গাড়ি ঘোরাতে যাচ্ছে। ও হ্যাঁ, পড়ছি বাবু। ওর সব সময় ধান্দা, বন্ধুরা মানে বন্ধুদের সাথে আড্ডা মারবে আর কি। সায়ন বেশি বড় হয়ে গেছে। ও পড়ছি, আসবে তো। তো গাড়ি ঘুরিয়ে আসছে, এবার চলে যাব। বাবা দেখতে দেখতে এখন বাজে 7:10। তো 7:10, দেখুন কি রোদের তেজ, প্রচুর রোদ। রোদ দেখুন, পুরো ঝলমল ঝলমল করছে একদম রোদ, পুরো একদম। আজকে সকাল সকাল প্রচন্ড রোদের তেজ। হ্যাঁ বাবা, সায়নবাবুর গাড়ি চলে এসছে, এবার সায়ন উঠে যাবে। তো আমরা এই যে এই গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে বসেও পড়েছি। এখানে আছে এখনো সব বাচ্চারা আসেনি, কিছু কিছু বাচ্চা এসছে। আর এই যে সায়নবাবু, হ্যালো। সায়নের কিন্তু এখনো চোখে হালকা হালকা ঘুম আছে। আর অর্চি আসেনি কই? ও তোকে খুঁজছে তো সায়ন, অর্চি সায়ন তোকে খুঁজছে। আচ্ছা যাবে বাসে, বাসে যাবো তো। হ্যাঁ বাসে যাবে সায়ন, এই অর্চির সাথে বসে, ঠিক আছে। তা ওই যে এখন আরো দুজন উঠে গেল, তার মধ্যে থেকে একজন হচ্ছে ঘুমানো লোক, সে তো সারাক্ষণ ঘুমাতেই থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে যাবে আবার ঘুমিয়ে ঘুমিয়ে আসবে। তাই তো মাম্মা, তোমার নামটা কিভাবে বলে দাও? হ্যাঁ, রিপ্তিশ, রিপ্তিশ হালদার। ও খুব কিউট বেবি, ও খুব সুন্দর সুন্দর কথা বলে, একদম সুইট বেবি একটা, এটা ছোট্ট বাচ্চা। পড়ে গেছো, পড়ে গেছো বাবা তুমি কালকে স্কুলে? মিথ্যা কথা বলিস
পড়ে গেছিলে? ভুলে গেছো? পড়ে গিয়ে ভুলে গেছে। ও ঠিক আছে, অত মনে রাখে না, অত মনে রাখতে নেই। একটুখানি পড়লে আবার মনে রাখে নাকি কেউ? তো চলুন স্কুলে যাওয়া যাক, খাবার দেখা হচ্ছে পরে। আমরা এবার যাব বাসে। এটা হচ্ছে আমাদের স্কুলের মিনি বাস। চলো চলো ওঠো, আস্তে আস্তে ওঠো সবাই, আস্তে আস্তে আস্তে। তো বাসের মধ্যে উঠে পড়েছি, সব বাচ্চারা বসে আছে। এখনো বাচ্চা উঠবে অনেক। আমরা বাসের মধ্যে উঠে বসে পড়েছি, এখনো বাচ্চা আসবে অনেক। আর এসেছে কিছু বাচ্চা। হ্যাঁ বলো। আজকে মলাটকে দিয়ে দেবে দাদা? আনিয়ে নিয়েছি। আর ওই নাম্বারটা কি দেওয়া হয়েছে? নাম্বারটা করে দিয়েছি কালকে। বেনিতা ম্যাম আছে তো, বেনিতা ম্যামকে ডেকে আমি লিখে তোমার নামটাও লিখে দিয়েছি আর আপার কেজিয়ে আর ফোন নাম্বার তোমারটা দিয়ে নিচ্ছি। হয়তো আজকে গ্রুপে করেও না, আমি তাও একবার জিজ্ঞেস করবো। সব লিখে টিকে জমা করবো। তো আমরা স্কুলে পৌঁছে গেছি। প্রচন্ড গাড়ি। সব স্কুল গাড়ি এসে দাঁড়িয়েছে, বাচ্চারা নামছে। দেখবে না, দেখো ওই যে স্কুটিগুলো লাগে না, হ্যাঁ ওগুলো সামনে রাখলে হয়, সব বাচ্চারা নামবে কি করে, অসুবিধা হয়। এই যে স্কুল চলে এসছে শান্তবাবু। নামবে না, দাঁড়াও একটু ওয়েট করো। আমরা এবার নেমে পড়বো। তো বন্ধুরা, এই যে সায়নকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছি। আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, এই অফিসে যাব। তো প্রচণ্ড রোদ, বাপরে সকাল সকাল কি রোদ্দুরের তাপ। এখন ছাতা ছাড়া একদমই যাওয়া যাবে না। তো যাই হোক, ওর অফিসে যাব এবার। দেখুন কত বড় রূপচাঁদ মাছ। তো হ্যাঁ দেখাচ্ছি, কি সুন্দর জ্যান্ত, দেখুন পুরো নড়ছে। ওই যে ওইটা একটু তোলো দাদা। ওরে বাপরে, এটা কতটা ওয়েট? 5 কিলো। 5 কিলো? না 5 কিলো হবে। হ্যাঁ, 4 কেজি তো হয়ে যাবে। অনেক বড় মাছ। আর এটা কতটা হলো দাদা? 2 কিলো 350। তো ঠিক করে ওয়েট করুন।
ওর ভিতরে জল টল আছে কিন্তু ঠিক করে ওয়েট করুন। দেখে একটু ঠিক করে ওয়েট করুন। আর কত নেবেন বলুন, কত করে নেবেন? তো কি 170 টাকা করে হিসাব করে পয়সা দিবা যাও। 170 টাকা করে না, 150 করে নাও। ওরে বাপরে, 60 করে দিবা না তুমি 150 করেই নেবে, 150 করেই নেবে। আর একটু ওয়েট করে দেখি আমি একটু। কি সুন্দর নোট দেখুন। হ্যাঁ ও কামড়া দিবে কাকা, সামনে দেবে কিন্তু হাতে। তো খুব সুন্দর মাছটা দেখে খুব পছন্দ হলো, ওই জন্য নিলাম। আর একটা কিন্তু এই যে কাটা, হ্যাঁ মানুষের মতোই দাঁত, পুরো মানুষের মতোই দাঁত। তো খুব সুন্দর লাগছে। আর চিংড়ি মাছ কত করে? 200 টাকা। আর এই কি বলে এটা, লোটে মাছ। ওরে বললো তো, দেখুন কি অবস্থা হাতে। আপনাকে তো বললো যে কামড়ে দেবে। ওই তো ওই তো কি অবস্থা দেখুন হাতে। আমি কাকা এরকম অনেক কম খাই, অভ্যাস হয়ে আমি বলেছি। হ্যাঁ এই লোটে মাছ কত? লোটে মাছ 80 টাকা। 80 টাকা। বারবার বললাম হ্যাঁ, রক্ত তো বেরোবে, কেটে গেছি না। তো এই মাছটা নিয়ে নিলাম, গোটা মাছটা নিয়ে নিলাম। 7 কিলো ওজনের চিতল মাছ। আমার ছেলে বেটা তো যাই হোক, এই যে মাছটা এখন ছাড়ানো চলছে। হ্যাঁ আমার চ্যানেল আছে ইউটিউব। মাছটা কিন্তু খুবই ভালো আমার দেখে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো দেখে পছন্দ হয়েছে। সায়নকে স্কুলে দিয়ে যাচ্ছিলাম তো দেখে পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম। হ্যাঁ রূপচাঁদ, এত বড় মাছ সহজে পাওয়া যায় না। এখনো পারলাম না। এত বড় মাছ বটিতে কাটাও খুব মুশকিল। ওনাদের কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ ওনাদের কেটে কেটে অভ্যাস হয়ে গেছে, এখনো নড়ছে। ভালো জলের মাছ হলে ভালো লাগবে। হালকা একটু মাথায় মাছ রেখে দাও, দিয়ে গোটা রাখো। মাথা ফাল করলেও ঘিনু বেরিয়ে যায়, ও আর খেতে ভালো লাগে না। মাথার সাইডের কানটা কেটে দেবে, গোটাই থাকবে কিন্তু। হ্যাঁ ভালো জলের মাছ হলে ভালো লাগবে, ভালো পুকুরের যদি মাছ হয়। কিন্তু ভালো জলের না হলে, নারিকেল একদম সাদা, হ্যাঁ না হলে কিন্তু আবার, হ্যাঁ তেল সাদা হলে ভালো হবে। মানে এরা কাদা টাদা খায় খুব। ওই যে খাবার থলি ফেটে গেল, কাদা। তেল সাদাই আছে, মাছটা মনে হচ্ছে খারাপ হবে না, ভালোই হবে। করো করো পিস করো। হ্যাঁ ও এই হলো মিস। পিসটা বেশি বড় করবে না, হ্যাঁ একটু ছোট করবে। এত বড় মাছ তো। বাপরে কি বড় বড় পিস। তো মাছটা কেটে নিই, আর একটু লোটে মাছ দিয়ে দেবে। 1 কিলো লোটে মাছ নেব। পুরো মাছটাই কাটা হয়ে গেছে, এবার মাথাটা কাটছে। মাথাটা গোটাই রেখে দেবো, সাইডটা কেটে দেবে।
এটা একদম কল্যাণী হাইওয়ের এখানেই, ব্রিজের এখানটায়। তুমি এখানে কতক্ষণ থাকো? এই টাইমটাই থাকবে, তারপর আবার এখান থেকে কোথায় যাবে? বকুলতলায়। ও, এখান থেকে আবার সামনের দিকে বকুলতলা আছে, ওখানে এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। তো উনি সকাল টাইমটাই এখানটা থাকে একটু, তারপরে আবার এখান থেকে চলে যাবে বকুলতলার ওখানে। উনি অনেক পুরানো ব্যবসাদার আর কি। কত বছর করছেন আপনি কাজ? বংশধারী। আচ্ছা আচ্ছা, ওনার বংশধারী ব্যবসা, এটা মাছের ব্যবসা বংশগত হয়ে আসছে। জেলে আর কি ওনারা। তো যাই হোক, মাছটা নিয়ে নিলাম। আর একটু লোটে মাছ দিয়ে দাও। 1 কিলো কত নেবে বলো, একটু কম করে দিয়ে নাও। এই তো তুমি তো 80 টাকা বলেছো, একটু কম করো, ওরা 1 কিলো দিয়ে দাও। ওতে হবে? প্লাস্টিকে ধরবে? এ ডবল ক্যারি করো। ঝোলা নাই, আমি তো স্কুলে এসছি, ছেলেকে তো স্কুলে দিতে এসেছিলাম। মাছটা দেখে পছন্দ হয়েছে বলে নিলাম। হ্যাঁ আর কত কিছু সেটাই, রাস্তায় বেরোলেই পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে মাছ দিয়ে নিলাম, তো মাছটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য যেতে যেতে দেখলাম মাছটা খুব পছন্দ হয়েছে। একদম জ্যান্ত, অত বড় রূপচাঁদ মাছ কিন্তু সহজে পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু সহজে যায় না। তো তাই জন্য দেখে নিয়ে নিলাম, খুব পছন্দ হয়েছে বলে। তো এবার বাইকে উঠে পড়েছি, এবার যাব অফিস, তারপরে যাব বাড়ি। আর এক্ষুনিতে রোদের যা তেজ, বাপরে বাপ, বিশাল তেজ। তো এই অফিসে এসেছিলাম, অনেকক্ষণ ছিলাম, এবার বাড়ির দিকে যাই। এখানে সব দুধ আজকে সাপ্লাই কমপ্লিট হয়ে গেছে। মাছ নিয়েছি একটা বড়, একটা রক্ত পড়ছে, বড় একটা রূপচাঁদ মাছ, প্রায় 3 কিলো ওজন, একদম জ্যান্ত। হ্যাঁ, ওদিকে তোমার মা ফোন করেছে বাড়ি থেকে, ওখানে বড় নাকি কি মাগুর মাছ নাকি নিয়েছে। তোমার মা একটা নিয়ে এসে বললো, আর একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মাঝে একদিন নিয়ে এসেছিল। তো যাই এবার বাড়িতে। হ্যাঁ, বাড়িতে নাকি মাছালা এসছে, দেখি গিয়ে কি মাছ নিয়ে এসছে। শুভ বিকাল বন্ধুরা। তো এই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে আসলাম। আর ছাদে খুব ভালো লাগছে, এখনো হালকা হালকা একটু রোদ আছে, এখনো এই যে সূর্য মামা এখানে এখনো আছে। তো ভীষণ ভালো লাগছে, একটু হালকা হালকা রোদুর লাগছে গায়ে। আর একদম পড়ন্ত বেলা যেটাকে বলে সেটাই, এখন পড়ন্ত বেলা, রোদের তেজও নেই সেরকম। তো খুব ভালো লাগছে। যেরকম সূর্য ওঠার সময় একটা হালকা যে তেজ থাকে, ওটা যেমন ভালো লাগে, তেমনি সূর্য যখন ডুবে যায় তখন পড়ন্ত বেলা যেটাকে বলে, তখন যে হালকা যে রোদটা হয়, সেই রোদটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রৌদ্রে কষ্ট হয় না, আর এই রৌদ্রটা ভীষণ ভালো লাগে, সুন্দর লাগে। দেখুন কি সুন্দর লাগছে। সূর্য এবার মানে কিছুক্ষণ পরেই অস্ত যাবে, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। তো ভীষণ ভালো লাগছে। বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম ঘুরতে, আর ভীষণ ভালো লাগছে। চারিদিকে খুব সুন্দর, মানে ওয়েদারটা বেশ ভালো, হাওয়া আছে। আর পিছনে আকাশে ওই যে চাঁদ আছে, দেখুন ওই যে আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে চাঁদ, আর এই দিকে দেখা যাচ্ছে সূর্য। তো সত্যি এই যে সূর্য, তো সত্যি ভীষণ ভালো লাগছে, সামনে সূর্য আর পিছনে চাঁদ,
এই যে চাঁদ। তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর বিকেলবেলা একটু ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আর ছাদে চলে আসলে আর কি সুন্দর এখানে, মানে চারিদিকে পাখির ডাক, কোকিলের ডাক। কোকিল এক্ষুনি ডাকছিল, ডাকতে ডাকতে এখন একটু বন্ধ হয়ে গেছে, আবার এক্ষুনি ডাকবে। মানে সব সময় কোকিল ডাকছে। তো এত সুন্দর লাগছে পরিবেশটা, ভীষণ ভালো লাগছে। আমি একটু ছাদে চলে আসলাম। আর এখন যা গরম পড়েছে, এই গরমে দুপুরবেলা সবারই খুব কষ্ট হয়। দেখুন আমার এই গাছটা জল দেওয়া হয়নি, তো এই যে শুকিয়ে গেছে দেখুন। তো টবগুলো একটু জলও দিতে হবে, ফুল গাছগুলো একটু জলও দিতে হবে। সব শুকিয়ে আছে, একটু একটু করে শুকিয়ে এসছে। আবার জল দিলে আবার বলে না সেই জলেই জীবন। তো সত্যি জল মানে জীবন। মানে জলটা সত্যিকারেরই, মানে এই গাছটাকে দিয়েই মানে এক্ষুনি প্রমাণ। গাছটা এক্ষুনি শুকিয়ে আছে, যদি গাছটাকে আমি এক্ষুনি জল দিই তো 5 মিনিটের মধ্যেই কিন্তু ওর পাতাগুলো আবার হয়ে সতেজ হয়ে যাবে। তো সত্যি জল হচ্ছে আমাদের জীবের, মানে জলই হচ্ছে জীবন। আহ, উম, তো গাছের মধ্যেও তো প্রাণ আছে, গাছেও তো মানে জীব বলতে গেলে গাছেরও প্রাণ আছে। মানুষেরও যেমন প্রাণ আছে, ওদেরও গাছেরও সেরকম প্রাণ আছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখুন পুকুরটা কি সুন্দর লাগছে বিকালবেলা, খুবই সুন্দর লাগছে দেখতে পরিবেশটা, চারিদিকে বেশ সুন্দর লাগছে। তো একটু চলে আসলাম, একটু ঘুরবো। আর আকাশ দিয়ে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে চারিদিকে, পাখি উড়ছে। ওখানে গাছে পাখি বসে আছে দেখুন, ওই নারকেল গাছের ডালে দুটো পাখি বসে আছে পাশাপাশি, ওই যে। আর কি সুন্দর হাওয়া আছে, ভীষণ ভালো লাগছে, কি সুন্দর হাওয়া। তো হাওয়া থাকলে কিন্তু আর কোনো কষ্ট হয় না। আর এখন তো রৌদ্রের তেজ নেই এখন। খুব সুন্দর একটা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। তো আমি আর বেশিক্ষণ শুলাম না, চলে ওই দেখো বড় একটা, ওই যে বড় একটা চিল পাখি উড়ে গেল। এখন কিন্তু চিল পাখি সহজে দেখা যায় না, খুব কমই দেখা যায়। তো তো খুব বড় একটা চিল পাখি উড়ে গেল। ওই দিক দিয়ে ছাদে একটা বাচ্চা, ওই দিকে ছাদে একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা বলছে আন্টিটা রিলস বানাচ্ছে, বলছে আবার এ, মানে বলছে আবার লজ্জা পেয়ে যাচ্ছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে বিকেলবেলার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সারাদিন কি করলাম না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। Good night. গুড নাইট, শাহিন বলছে গুড নাইট।